বন্ধুরা, কোনো একটা নাম্বার 7 দ্বারা ভাগ করলে মিলবে কিনা বা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা নাম্বারটা দেখেই কিন্তু বলে দিতে পারবো। তো আমরা চলে আসবো 7-এর ডিভিজিবিলিটি রুলে। তো 7-এর ডিভিজিবিলিটি রুল যদি আমাদের সবার জানা থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো নাম্বার আমরা দেখেই বলতে পারবো ওই নাম্বারটা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা। তো রুলটা কি দেখি। তো 7-এর ডিভিজিবিলিটি রুলটা হচ্ছে যে কোনো একটা নাম্বার, ধরুন 3, 4, 5, 6, 7 এরকম একটা নাম্বার নিলাম। এই নাম্বারটার আমি লাস্ট দিক থেকে 3টি করে পেয়ার করব। লাস্ট দিক থেকে তিনটি করে নাম্বার নেব, মানে ডান দিক থেকে। তাহলে এই দিক থেকে একটা নাম্বার নিলাম, এই দিক থেকে একটা নাম্বার নিলাম, ঠিক আছে। তাহলে এই দিক থেকে একটা নাম্বার নিলাম আর এই দিক থেকে, মানে এইখানে এই নাম্বারটার থেকে এই নাম্বারটা আমার মাইনাস করতে হবে। তাহলে 5, 6, 7 আর কি বলে আছে 34 মাইনাস করলে কত আসছে 3, 3, 5। তাহলে এই নাম্বারটা যদি আমার 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো যে পুরো নাম্বারটা আমার 7 দ্বারা বিভাজ্য হবে কি না, ঠিক আছে। তো এই নাম্বারটাকে যদি আমি 7 দ্বারা ভাগ করে দেখি, 7 7 49 and 4 3 7 6 42 1, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভাগ করলে মিলছে না, তার মানে এই নাম্বারটা কিন্তু 7 দ্বারা ডিভিজিবল নয়। তাহলে আরেকটা নাম্বার দেখি, বলতো এই নাম্বারটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে দেখবো না, সেম রুল। এই দিক থেকে লাস্ট দিক থেকে 3টে নাম্বার নেবো, দিয়ে এই নাম্বার পরে যে দুটো পরে থাকবে সেই দুটো মাইনাস করবো, 4, 7, 8 আর 16। তাহলে 2, 6, 4 এই নাম্বারটা আমার 7 দ্বারা বিভাজ্য কিনা দেখি। দেখতে পাচ্ছি যে 7 দ্বারা এটা ডিভিজিবল, তার মানে এই নাম্বারটা কিন্তু আমার 7 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এরপর আমি আরেকটা নাম্বার দিচ্ছি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও যে 7 দ্বারা বিভাজ্য কিনা। এই নাম্বারটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমাকে কমেন্টে জানাও।